আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের প্রতিটা নারী পুরুষ মুমিন মুসলমান ধনী গরিব দেশে প্রবাসে যিনি যেখানেই আছেন রহমত মাগফিরাত নাজাত সাদাকাতুল ফিতর লাইলাতুল কদর ইতিকাফ জুমআতুল বিদা সব কিছু উদযাপন হলো। এখন শুধু বাকি ঈদুল ফিতরের আগমন। আল্লাহর মেহেরবানিতে বিশ্ব পৃথিবীতে ইমানের সাথে যারা বেঁচে আছেন ঈদ উদযাপন করবেন। কিন্তু কি মনে পড়ে সেই দিনের কথা? 1990 সালে উপসাগরীয় যুদ্ধের নামে সেই বিশ্বঘাতক, সেই নরপশু নরপিচাস কাফের বেঈমান জর্জ বুশ থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীর বুক থেকে মুসলিম নিধনের কার্যক্রমে যে বিশ্ব সন্ত্রাস, বিশ্ব জুলুমবাজ, মানব চেহারার অমানুষ, বন্য প্রাণীর থেকেও নিকৃষ্ট ওই আমেরিকার নরখাদক যারা পৃথিবীর শুধু মুসলিম নিধন নয়, একটা রাষ্ট্র সীমানা মুসলিম অমুসলিম কাউকে স্থির সুস্থ শান্ত শৃঙ্খল থাকতে দেবে না, এই সেই আমেরিকার নরখাদকরা একের পর এক যা ঘটিয়েছে ইরাকে, চেচনিয়ায়, বসনিয়ায়, হার্জেগোভিনায় এবং আফগানিস্তান, পরিশেষে যেই নির্মম নির্যাতন, জুলুম, অত্যাচার, রক্তপাত, জমিন রক্তলাল করল, সেই মসজিদুল আকসার সেই দেশ ফিলিস্তিন, যেই মুসলিম নিরপরাধ তাদের হত্যা করে ওই আমেরিকার বিশ্ব সন্ত্রাস, ওই কাফের বেঈমানেরা, এই নেতানিয়াহু ইসরায়েল নামের যেই শয়তানকে এই পৃথিবীতে লেলিয়ে দিয়ে মুসলিম নিধন করেছে, এখন বাংলাদেশের মুসলমান গর্জে উঠেছে। আশা করা যায় পৃথিবীর যত দেশের যত মুসলমান শান শওকত আলিশান জীবনযাপন করুক না কেন, দিন কায়েমের জন্য বাংলাদেশের মুসলমান পৃথিবীর মানচিত্রে 1 নম্বর কাতারে ভূমিকা দেখাতে সক্ষম। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যদি হুঙ্কার দিতে হয়, অস্ত্র দিয়ে জানা হয়, বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে, হিম্মত দিয়ে তা হয়, আর তার জন্য বাংলাদেশের মুসলমানই যথেষ্ট। তাই ঈদুল ফিতরে যারা রওনা করতে যাচ্ছেন, ঈদের জামাতে সমবেত হবেন, এদেশের লক্ষ লক্ষ আলেমে দ্বীন, মসজিদ মাদ্রাসার শিক্ষক, মুয়াজ্জিন, ইমাম, খতিবগণ এবং সকল মুসল্লিবৃন্দ একটু লক্ষ্য করুন, আপনি যাচ্ছেন ঈদুল ফিতরের জামাতে, কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য, মর্মান্তিক, আরব আমিরাতের সকল দেশে আমাদের প্রবাসী যে সমস্ত ভাই বোনেরা আছে ওরা কেমন আছে একটু লক্ষ্য করুন। ওদের ঈদ কত আতঙ্কে যাচ্ছে, এবং বিশেষ করে ইরানের যে পরিস্থিতি, ওরা আমাদের মুসলিম ভাই বোন। এখন সুন্নি শিয়ার ফতোয়ার সময় নয়, কারণ আমেরিকার কাফের বেঈমানেরা শিয়া সুন্নি ভাগ করে অত্যাচার করে না, ওরা জানে কালেমা পড়েছে কিনা, ওরা জানে মুসলিম কিনা। তাই তাম পৃথিবীর এই অত্যাচারীকে যত রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক যারা আছেন, আমেরিকাকে বয়কট করলেই পৃথিবীর শান্তিতে পূর্ণ হয়ে যাবে। আল্লাহ যেন হিম্মত বাংলাদেশের প্রতিটা মুসলমানের বিবেকে সঠিকভাবে সরাসরিভাবে দান করেন। আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।